হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে অনেক দিন পর চলে এলাম। তো দেখো, সকাল থেকে একদম ব্লগটা শুরু করেছি, একদম মুখ ধুইনি, তার আগে থেকে আজকে ব্লগ শুরু করেছি। ভেবেছি সারা দিনটা কি করছি না করছি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি তো ব্রাশ নিয়ে বাইরে যখন বেরোতে যাই তখন দেখি এই বাবা এত মেঘলা করে আছে, আর আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় এখন 7টা এরকম বাজে। তো দেখলাম যে চারিদিকে মেঘলা করে আছে, আর এরকম ওয়েদার থাকলে না বেশ একদিকে ভালো লাগে সকালে উঠে, কিন্তু কিছুক্ষণ পর আবার মন খারাপ করে। তো দেখি সারাদিনটা এরকম মেঘলাই থাকে না রোদ দেয়। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম নিস্তব্ধ পরিবেশ দেখলে কার না ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। কিন্তু একটু পরেই আমার মন খারাপ করবে বললামই, কারণ এরকম ওয়েদার থাকলে না কোনো কাজ করার একটা এনার্জিও থাকে না। রোদ দিলে যেমন কাজ করার একটা বেশ এনার্জি থাকে, সেরকম এনার্জিটা থাকে না। ব্রাশ করার পরেই আমার প্রতিদিনের কাজ হচ্ছে এই ঘরে যত জানলা আছে সমস্ত কিছু খুলে দেওয়া, কারণ সারা রাত বন্ধই থাকে জানলাগুলো, কারণ বৃষ্টি পড়তে পারে, বৃষ্টির ঝির ঢুকতে পারে, আমরা ঘুমিয়ে যাই তো বুঝতে পারি না সব সময়। তো তার জন্য সমস্ত জানলা বন্ধই থাকে। তো সেগুলোই প্রথমে সমস্ত খুলে দিলাম, জানলা, রান্নাঘরের, এই ডাইনিংয়ের সমস্ত জানলা খুলে দিয়েছি। রুমের জানলাটা তো আগেই খুলে দিয়েছি। তো এখন এখান দিয়ে এত সুন্দর হাওয়া আসে না, মানে জানলাটা খোলার পর ভীষণ ভালো লাগে। তো আমি এখানে প্রথমে আমার জন্য 1 গ্লাস গরম জল করে নিয়েছি, মানে ছোটো গ্লাসেরই 1 গ্লাস। আমি প্রথমে ঘুম থেকে উঠে গরম জল খাই। গরম জল খাওয়ার পর আমি এদিকে চাও বসিয়ে দিয়েছি। আগে আমাদের গরুর দুধেই চা হতো, এখন কিন্তু হয় না, এখন আমুল আনা হয়েছে, ওই আমুল দুধেরই চা হয়, কারণ গরমটা যখন খুব পড়েছিল তখন দুধটা পুরো ছিটে যাচ্ছিল। এমনি দুধ নেওয়া হয় সেটা খাওয়ার জন্য, কিন্তু চায়ের জন্য আর রাখা হয় না। আর চায়ের জন্য এই আমুল দিয়েই চা করি। তো এই যে আমুলটা গুলতে গুলতে একটু পড়েও গেল, এটা আমাকে তাড়াতাড়ি মুছে দিতে হবে, নাহলে এত পিঁপড়ে, মানে পিঁপড়েতে একবারে ভর্তি হয়ে যাচ্ছে। ওই কালো পিঁপড়েগুলো মানে এই গরমকালে ঠান্ডা জায়গা পেলেই হচ্ছে, তো ঘরের মধ্যে ঢুকে যায়। তো চাটা বা দুধ পড়লে তাহলে আর দেখতে হচ্ছে না একবারে। সবাইকে তো চা দেওয়া হয়ে গেছে, আর আমাদেরও চা খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম বিছানাটা তাড়াতাড়ি ঝেড়ে দিই। তো কালকে রাত্রে যেহেতু চাদরটা পুরোটা তুলে ঝেড়েছিলাম, ওই জন্য আজকে এই ঝাঁটাটা দিয়েই এমনি ঝেড়ে দেবো। খুব একটা নোংরা নেই বিছানায়, তাও ভাবলাম ঝেড়ে দিই, কারণ প্রতিদিন সকালেই ঝাড়ি বিছানা। সকালে কেন, সকালে, দুপুরে, রাত্রে 3 বেলায় আমাকে বিছানা ঝাড়তে হয়। রাত যেহেতু বেরোবে একটু পরেই, তো ওর জন্য আগে খাবারটা বানিয়ে নিই। প্রথমে পরোটা তো বানিয়ে নিয়েছি, ও বললো আলু চচ্চড়ি খাবো শুকনো শুকনো করে, তো সেটাই আমি করে দিলাম এখন। আর সকালে উঠে আমি প্রথমে বাসি জামাটা চেঞ্জ করে নিয়েছি চা খাওয়ার পরে। আর এই যে রাতের আলু চচ্চড়িও হয়ে গেছে, তাও পুরোটা খাবে না, জাস্ট একটু নিয়ে খাবে। ও একদমই তরকারি টরকারি একদম পছন্দ করে না। তারপরে ও বেরিয়ে গেল, মাও একটু বাজার গেল। তাই ভাবলাম ঠাকুরের ফুলগুলো এই টাইমে তুলে রেখে দিই। তো ফুল তুলতে গেছি, আর এদিকে দেখি জলও প্রায় চলে এসেছে, মানে যেটা টাইম কলের জল, এখন তো আর ট্যাঙ্কিতে ওঠে না। তো সেটা আমরা জলটা শুধু খাই, আর পাম্পের জল যেটা, পাম্পের জল আমাদের ওঠে ট্যাঙ্কিতে। তো এই দেখো, এই গাছটা জাস্ট কী সুন্দর লাগছে, এত ফুল ফোটে না এই গাছটায়, প্রচুর ফুল ফোটে নয়নতারার। তো দারুণ সুন্দর দেখতে লাগে। আগে আমি আমাদের বাড়িতে অনেক রকমের নয়নতারার গাছ লাগিয়েছিলাম। এই যে এখানে যেমন সাদা নয়নতারা আছে, একটা হালকা গোলাপি কালারের ছিল, আরও অনেক গাছ ছিল, শুধু নয়নতারা নয়, অনেক রকমই গাছ ছিল, কিন্তু এখন আর সেই সব গাছগুলো নেই। তো চলো আমি এখন জলগুলো সব ভরে নিই, কারণ কালকে একদমই জল ধরা হয়নি, অনেক অনেক জল ছিল সেগুলো ধরলাম। তারপর এই যে ফিল্টারে, যেটা আমরা ফিল্টার করে খাই জলটা, 2টো ফিল্টার আছে আমাদের, সেইখানেই জলটা দিয়ে দিলাম। আমি অবশ্য প্রতিদিন জল ধরি না, মাও জল ধরে। তো এই যে এটা হচ্ছে রান্নাঘরে ফিল্টার থাকে একটা, আর একটা থাকে ডাইনিংয়ের মধ্যে। তো রান্নাঘরের ফিল্টারটাতেও ভর্তি করে দিলাম। তো সকাল থেকে একটুও বসিনি আজকে, ভাবলাম একটু বসি, তারপরে যা কাজ আছে আরও করব। সেরকম কিছু কাজ আমার থাকে না প্রতিদিন। তো আজকে একটু গরম গরম লাগছে, কারণ মেঘলা হয়ে আছে, তো সকালে বেশ ঠান্ডাই ছিল, এখন একটু গরম গরম লাগছে। তো এই উপরে যে ক্রাফটগুলো করা আছে এগুলো কিন্তু আমি নিজের হাতে বানিয়েছিলাম, একদিন তোমাদেরকে ভালো করে ভিডিওতে দেখাবো কি বানিয়েছিলাম। আরও অনেক কিছুই বানিয়েছিলাম, সেগুলো আর খুঁজে পাচ্ছি না। তো ভাবছি নতুন কিছু বানাবো, তো তোমরাই আইডিয়া দাও তো কী বানানো যায়। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তার জন্য আমি আলপনা দিয়ে দিচ্ছি এখানে। ঠাকুর ঘরে সব জায়গায়, মানে সব দরজার আশেপাশে দেওয়া হয়ে গেছে, শুধু এই দরজাটাতেই দেওয়া বাকি ছিল, এখানেও দিয়ে দিলাম। তো এবার আমি যাব স্নান করতে, স্নান করে এসে পুজো সারতে হবে, কারণ বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি পুজোটা করি। তো এই যে আমার স্নান করা হয়ে গেছে, এখন বাজছে প্রায় 10:30 এরকম সময়, অন্য দিন 11টায় স্নান করতে যাই।
তো এই যে এখানে সুন্দরভাবে আমি পুজো করে নিয়েছি। আজকে অনেকগুলো জবা ফুল পেয়েছিলাম, মনের মতো একবারে ঠাকুরকে সাজিয়েছি। আর এই যে বলেছিলাম পিঁপড়ে ঠান্ডা হলেই একদম চলে আসে, আর এখানে তো নকুলদানা দেওয়াই থাকে ঠাকুরের কাছে, তো এখানে প্রতিদিন আসে, ওরাই নকুলদানাগুলো খায়। আর আজ যেহেতু বৃহস্পতিবার, আমি এই লক্ষ্মীর পাঁচালিটা প্রতি বৃহস্পতিবারই পড়ি, তো সেটাই পড়ে নিলাম। পড়ে এসে এখানে গোপালকেও পুজো করে নিলাম। জানো তো, বিয়ের পরে প্রত্যেকটা বৃহস্পতিবারে আমি কিন্তু এরকম আলতা পরতাম, আর কিন্তু এখন পড়াও হয় না। তো অনেক দিন পর আজ ভাবলাম না একটু পড়ি। তো এখন বাজছে প্রায় 1:30 মতো, এখনও আমরা খেতে বসিনি। তো রাজ এসেই দেখছি আমি আলতা পরছি, ও বললো আমি ভিডিওটা করে দিচ্ছি। তো আজকে মা বললো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, ওই জন্য খিচুড়ি বানাবো। তো আজকে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, পটল ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডিমের কারি আর চাটনি ছিল। তো আর এখানে আমি আচার করেছিলাম, সেই আচারটাও ছিল। তো আমি যেহেতু ডিমের কারি খাই না, মা আর রাজ ওরা দুজনেই খেলো। আমি ডিমটা একদমই পছন্দ করি না, মানে মাছ মাংস ডিম আমার একদম ভালোই লাগে না। তো তাড়াতাড়ি করে চলো এবারে খেয়ে নিই, খিচুড়িটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো খিচুড়ি খাওয়ার পর শুয়েইছিলাম, তারপরে বিকেলবেলা একটু চা করেছিলাম, সেই চাই খাচ্ছিলাম, আমি লিকার চাই খাই। তো এখানে একটু সুজির পায়েস বানিয়েছিলাম, দোকানে নিয়ে যাবো। এদিকে দোকানে এসেছি, আর এত ঝড় উঠিয়েছে আর পুরো লাইন চলে গেছে, দেখাই তোমাদেরকে। এখানে উপরের বেলকনি থেকে এত সুন্দর লাগে দেখতে, ঝড় উঠলে ভীষণ সুন্দর লাগে, আর ঠান্ডা হাওয়াটা কি সুন্দর লাগছে। এই গ্রীষ্মকাল মানেই না প্রায় দিন এই ঝড় বৃষ্টি, আর দোকান আসা মানে একদম ফালতু হয়ে যাচ্ছে বিকেল দিকে। তো ভাবছি এখন কি করি। তো আমি এখানে জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম, তারপরে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এসছে, জাস্ট বৃষ্টির আওয়াজটা তোমরা শোনো। তো আজকে বৃষ্টির জন্যে প্রত্যেকটা দোকান বন্ধ হয়ে গেছে, প্রত্যেকটা দোকানই খোলা ছিল কিন্তু বন্ধ করে দিয়েছে এখন। তো আমরাই খালি খুলে দোকানটা বসে আছি, তো ভাবছি আমরাও চলে যাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। সবাইকে টাটা।